রজব মাসের ইবাদাতের বিবরণ। রজব মাস আরবি বছরের সপ্তম মাস। ফজিলতের দিক থেকে রজব মাসের স্থানও ঊর্ধ্বে। এ মাসের মর্তবা বৃদ্ধির কারণ হলো এ মাসে কতগুলো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আর বিশেষ বিশেষ তারিখ নিহিত রয়েছে, যা মাসের মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ। আর এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদাত করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসটিকে কত বেশি ফজিলত মণ্ডিত মনে করতেন তা তার নিজের ইবাদাত ও নফল আমলের ধারা অনুভব করা যায়। সুতরাং এ মাসে নফল ইবাদাত করা বান্দাদের জন্য সর্বাধিক কল্যাণ নিহিত আছে। এ রজব মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম বেশ কিছু নির্ভরযোগ্য হাদিস রয়েছে। যেমন বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে রাবি জিয়াদ ইবনে ইমরান বর্ণনা করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখে তার হাত উত্তোলন করে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও। কোনো কোনো কিতাবে বর্ণিত আছে যে রজব মাসের 5টি রাত নফল ইবাদাতের জন্য অতি উত্তম। সেগুলো হলো মাসের 1ম তারিখ, 15 তারিখ, 28, 29 এবং 30 তারিখের রাত। এছাড়া এ মাসের অন্যান্য তারিখে নফল নামাজেও অশেষ সওয়াব হাসিল হয়। এ মাসে উল্লেখিত তারিখে ইবাদাতের নিয়তে এবং সওয়াব লাভের আশায় গোসল করলেও বহু সওয়াব হাসিল হয়। এ সম্পর্কে খোলাসাতুল আখবার কিতাবে বর্ণিত আছে, যে ব্যক্তি রজব মাস পেয়ে তার 1ম তারিখে, 15 তারিখে এবং শেষ তারিখে ইবাদাতের নিয়তে গোসল করবে, সে ব্যক্তি গুনাহ হতে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো গুনাহ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।